ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ব্যয় ভেনেজুয়েলার তেল থেকেই বহুবার উঠে এসেছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের ব্যয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে আহরিত তেলের রাজস্ব দিয়েই ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। একটি জনসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় তার প্রশাসনের নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বিশাল অর্থনৈতিক সুবিধা এনে দিয়েছে। তার ভাষায়, ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নেওয়া হয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিপুল ব্যয়ও সহজেই উঠে এসেছে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ের সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ব্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। তবে বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে প্রকৃত ব্যয়ের পরিমাণ এর চেয়েও অনেক বেশি হতে পারে। ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে ভেনেজুয়েলার তেল সম্পদকে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে নিজেদের অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থে ব্যবহার করেছে। একই সঙ্গে এটি মার্কিন বৈদেশিক নীতির একটি বিতর্কিত দিকও সামনে নিয়ে এসেছে। সমালোচকদের অভিযোগ, অন্য একটি সার্বভৌম দেশের প্রাকৃতিক সম্পদের ওপর প্রভাব বিস্তার করে যুদ্ধের অর্থ জোগানোর বিষয়টি আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন তুলছে। ফলে ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুনিয়া জুথি, নাগরিক।